আমরা সবাই হাজির হব, দিল্লির মুখে কথা কব, সাদারাত তরুণী, সেই ভারত খুনি পালো, সেই ভারত ভেঙে দাও, হালালি আর করিস না, হাদি সারা বাংলা, কে বলেছে হাদি না, আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে নৃশংসভাবে সন্ত্রাসী হত্যা করেছে। সেই হত্যার দাবিতে ইনকিলাব মঞ্চ সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি দিয়েছে। সেই অবরোধ কর্মসূচির সাথে সম্মতি জ্ঞাপন করে আমাদের জুলাই আন্দোলনের আমাদের এনসিপির মতো অন্যান্য যত ছাত্রতা সংগঠন আছে তারা একত্রতা পোষণ করে খুলনা মহানগরেও 4টা থেকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা যতক্ষণ না পর্যন্ত হাদি ভাই হত্যাকারী সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খুলনার আপামর ছাত্র জনতা জুলাইয়ের ন্যায় আবারও খুলনার এই রাজপথের আতুরঘর আমরা শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি নেব এবং শিববাড়ি মোড়ে আমরা অবস্থান চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এতদিন পার হয়ে যাওয়া সত্ত্বেও এখনো কোনো দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। তার সর্বপ্রথম কারণ হচ্ছে এই হাদি ভাই হত্যার পেছনে ইন্টারিমের একটা বড় অংশ জড়িত আছে এবং এই সিন্ডিকেটের সাথে এই ইন্টারিম জড়িত থাকার কারণেই দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। খুনি ভারতে পালিয়ে যায়, এই তথ্য তাদের কাছে থাকে, কিন্তু খুনি যখন বাংলাদেশে থাকে সেই তথ্য তাদের কাছে থাকে না। এটাকে আমরা মেনে নিতে পারি? এটা আমরা মেনে নিতে পারি না। এই ইন্টারিমকে আমরা জানিয়ে দিতে চাই যে 3 মাসের ভিতরে হাদি হত্যার বিচার হবে। এই মূলা আমাদের গলায় ঝুলিয়ে দিয়ে কোনো লাভ হবে না। তারা ক্ষমতায় আছে 1 মাস, 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে, না হলে ইন্টারিমের দায়িত্বরত একজনকেও আমরা ভারতে বা কোনো দেশে পালিয়ে যেতে দিব না। তাদেরকে আমরা জনসম্মুখে হাজির করে বিচারের আওতায় আনবো।